ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8-এর সায়েন্সের চ্যাপ্টার 12 নিয়ে আলোচনা করেছিলাম। তার সেকেন্ড পার্ট নিয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে দ্য মুভমেন্ট অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আমরা গত ক্লাসে স্যাটেলাইট নিয়ে জেনেছিলাম যে স্যাটেলাইট কী জিনিস। স্যাটেলাইট দুই ধরনের হতে পারে, একটা ন্যাচারাল স্যাটেলাইট, একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আবার আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ন্যাচারাল স্যাটেলাইট কোথায়, কোন প্ল্যানেটে কতগুলো আছে সবগুলো আমরা দেখেছিলাম। এবং আর্টিফিশিয়াল স্যাটেলাইট প্রথমকে স্পেসে পাঠিয়েছিল কোন পুরুষ গিয়েছিল, কোন ওমেন গিয়েছিল, কোন অ্যানিমেল গিয়েছিল, সব আমরা জেনেছিলাম। আজকে আমরা এই ক্লাসে যেটা জানবো সেটা হচ্ছে মোস্ট কিউরিয়াস থিং, সেটা হচ্ছে এই স্যাটেলাইটগুলো কীভাবে স্পেসে থাকে। এটা একটা চিন্তার বিষয়। অনেকেই আমরা চিন্তা করি যে কীভাবে স্পেসে এগুলো বছরের পর বছর, 10 বছর 15 বছর পর্যন্ত এগুলো টিকে থাকে। দেখা গেছে এগুলোকে নির্দিষ্ট একটা গতিতে যখন ছেড়ে দেওয়া হয় স্পেসে, এগুলো ওখানে ঘুরতেই থাকে অনন্তকাল ধরে। হ্যাঁ, ওখানে থাকে, এটা আর নিচে আসে না। তো এটা কেন নিচে আসে না, কেন গ্রাউন্ডে চলে আসে না? কারণ আমরা জানি পৃথিবী সব সময় তার সেন্টারের দিকে সব কিছুকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, এটা পৃথিবীর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, তো এই যে পৃথিবী সব কিছুকে একটা অ্যাট্রাক্ট করতেছে তার দিকে, কিন্তু এই অ্যাট্রাকশনের কারণে এটা কেন নিচে চলে আসে না, এই স্পেসটা উপরে উঠলে কেন নিচে চলে আসে না, আমরা সেটা নিয়ে কথা বলবো আজকে। তার আগে আমরা একটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে এই আমরা যে স্পেসে এই যে স্যাটেলাইটগুলো পাঠাচ্ছি, হ্যাঁ, এগুলো কিভাবে পাঠাচ্ছি? আমরা পাঠাচ্ছি মনে করো রকেটের মাধ্যমে। মনে করো আমাদের দেশের যে স্যাটেলাইটটা উঠেছিল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওটা তোমার যে উঠেছিল, ওই রকেটটার নাম ছিল ফ্যালকন। ওই ফ্যালকন রকেটে করে আমাদের এই স্যাটেলাইটটা, মনে করো এটা রকেট, রকেটের উপরে ছিল আমাদের এই স্যাটেলাইটটা লাগানো। তো এই রকেটটা উপরে তুলে নিয়ে গেছে। তো এই রকেটটার 3টা স্টেজ ছিল। 3টা স্টেজ। তো এরকম তোমার যখন একটা রকেট উপরে উঠে স্পেসে, তখন এই প্রত্যেকটা রকেটের 3টা স্টেজ থাকে, বা 3টা স্টেজও থাকতে পারে, বা 3টা রকেট লাগানো থাকতে পারে। হ্যাঁ, এখানে রকেটের 3টা স্টেজ ছিল, 3টা রকেটও লাগিয়ে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে 3টা রকেট লাগিয়ে দেয়। তো এটা কেন করে? এটা কারণ হচ্ছে প্রথম রকেটটা বা প্রথম স্টেজের যে রকেটটা, সেই রকেটটা একটা নির্দিষ্ট স্পিডে যায়। তারপরে প্রথম রকেটটা এই নির্দিষ্ট স্পিডে নির্দিষ্ট একটা দূরত্ব ক্রস করার পরে এরপরে সে গ্রাউন্ডে চলে আসে। হ্যাঁ, সে তার কাজ শেষ হয়ে যায়। এরপরে সেকেন্ড রকেটটা চালু হয়। সেকেন্ড রকেটটা এভাবে নির্দিষ্ট একটা গতি পার হওয়ার পরে, নির্দিষ্ট স্পিডে নির্দিষ্ট একটা পয়েন্ট পার হওয়ার পরে এরপরে সেকেন্ড রকেটটাও খুলে যায়, বা সেকেন্ড স্টেজটা খুলে যায়। এরপরে থার্ড স্টেজটা তোমার যতটুকু পর্যন্ত নেওয়া দরকার অতটুকু পর্যন্ত এটা নিয়ে যায়। তো কেন 3টা স্টেজে ভাগ করে, বা কেন 3টা রকেট লাগে? একটা স্টেজে বা একটা রকেটই তো হতো, রকেটকে 3টা স্টেজে ভাগ করে কেন? স্টেজ বাই স্টেজ। এটা কারণ আছে। এটা কারণ হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের যে এয়ার প্রেশারটা আছে বা ফ্রিকশনটা আছে, এই ফ্রিকশনের কারণে। এটা যদি নিচে গ্রাউন্ডে থাকা অবস্থায় পার আওয়ারে 1500 কিলোমিটার স্পিডে সে 70 কিলোমিটার পর্যন্ত ওঠে। হ্যাঁ, গ্রাউন্ড থেকে যদি পার আওয়ারে 1500 কিলোমিটার চেয়েও বেশি সে উঠতো, তাহলে দেখা যাচ্ছে যে সে কী হতো, 1500 কিলোমিটার চেয়ে বেশি উঠলে এই রকেটটা ধ্বংস হয়ে যেত। আগুন ধরে যেত এটাতে। সেই জন্য এখানে বাতাসের চাপ বেশি, বা এই কারণেই বিভিন্ন ধরনের সমস্যার কারণে সে দেখা যাচ্ছে কী করতে পারে না, এখানে বেশি স্পিড তুলতে পারে না। সেই জন্য গ্রাউন্ড থেকে 70 কিলোমিটার পর্যন্ত, হ্যাঁ, 0 থেকে 70 কিলোমিটার পর্যন্ত, সি লেভেল থেকে 70 কিলোমিটার পর্যন্ত সে কি 1500 কিলোমিটার স্পিডে যায়। হ্যাঁ, প্রথম রকেটটা এর বেশি যদি সেই স্পিড তুলে, তাহলে দেখা যাচ্ছে প্রথম স্টেজটা বা প্রথম রকেটটা কী হয়ে যাবে, পুড়ে যাবে। সেই কারণে এই স্টেজে চলে। যেমন আমাদের বঙ্গবন্ধু যে রকেটটা, ফ্যালকন যে রকেটটা, সেটা এরকম তোমার এই 1500 কিলোমিটার পার আওয়ার স্পিডে গ্রাউন্ড থেকে 70 কিলোমিটার পর্যন্ত উঠেছিল, মাত্র 3 মিনিট লেগেছিল ওটা। ঠিক আছে। তারপর সেকেন্ড স্টেজে কী করে, তোমার 10,000 কিলোমিটার পার আওয়ারে, দেখো এখানে 1500 কিলোমিটার পার আওয়ারে গেছে, আর এখানে 10,000 কিলোমিটার পার আওয়ারে সেকেন্ড স্টেজের রকেটটা কি 70 কিলোমিটার থেকে 170 কিলোমিটার পর্যন্ত উঠতে থাকে।
ঠিক আছে, তার প্রায় 40 সেকেন্ডের মতো লাগে 170 কিলোমিটার পর্যন্ত উঠতে, 10,000 কিলোমিটার পার আওয়ারে। তার মানে এখানে ছিল 1500 কিলোমিটার, এখন 10,000 কিলোমিটার, তার স্পিডটা বেড়ে যাচ্ছে। তাও এটা সেকেন্ড রকেট। ফার্স্ট রকেটটা কী হলো, খুলে পড়ে গেল, ঠিক আছে, ফার্স্ট রকেটটা খুলে নিচে পড়ে যায়, গ্রাউন্ডে পড়ে যায়। আর এরপরে সেকেন্ড রকেটটা চালু হয়। সেকেন্ড রকেটটা এরকম তোমার 70 কিলোমিটার থেকে 170 কিলোমিটার যাচ্ছে 10,000 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এরপর সেকেন্ড রকেটটা ওখানে গিয়ে খুলে গ্রাউন্ডে পড়ে যায়। এরপরে থার্ড রকেটটা চালু হয়, বা রকেটের থার্ড স্টেজটা চালু হয়। যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের 3টা স্টেজ ছিল, এই 3 নম্বর স্টেজে চালু হলো, এটা লাস্ট স্টেজ। তো এই স্টেজে সে 36,000 কিলোমিটার পার আওয়ারে চলতে থাকে। দেখো কত বেশি তখন। তো 36,000 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে থাকে, এটা কিন্তু সহজ না ব্যাপারটা। ওখানে মানে অনেক সময় দেখা যাচ্ছে একটু থেকে একটু হিসাব ভুল হলে আগুন ধরে যেতে পারে, পুরো সব কিছু কোটি টাকা, হাজার কোটি টাকা দেখা যাচ্ছে তখন জ্বলে যাবে। তো এটাতে অনেক সাইন্টিফিকভাবে ওরা হিসাব করে ক্যালকুলেশন করে জিনিসগুলো এভাবে ওদের স্পিডটা তুলতে হয়। 36,000 কিলোমিটার পার আওয়ারে স্পিডটা তুলে সে 170 কিলোমিটার থেকে 170 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে সেকেন্ড স্টেজের রকেটটা। তখন 170 কিলোমিটার থেকে প্রায় 36,000 কিলোমিটার পর্যন্ত, বা এটা দেখা গেছে ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি, যে আরও উপরে, আরও অনেক উপরে যেতে পারে, ঠিক আছে। তো নর্মালি 36,000 কিলোমিটার যায়। এই 36,000 কিলোমিটার যে বললাম, ওখানে থাকে জিও লেভেল, ওটাকে বলে জিও লেভেল মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার ওই লেভেলে, এটা এমন একটা লেভেল যে লেভেলে ওই অরবিটটা যখন ঘুরে, তখন পৃথিবী থেকে তোমার ওই স্যাটেলাইটটা, তোমার কি মনে হয় যে স্যাটেলাইটটা ওখানেই দাঁড়ায় আছে, হ্যাঁ। এটা এই জন্য এটাকে জিও লেভেল বলা হয়, জিও স্টেশনারি লেভেল। এটা তোমার 36,000 কিলোমিটার উপরে আমাদের চেয়ে, 36,000 কিলোমিটার, প্রায় 36,000 কিলোমিটার। তাহলে কত উপরে চিন্তা করতে পারো, কত উপরে। তো এইটা এই অরবিট স্টেশনের ব্যাপারটা নিয়ে আসতেছে আমরা, অরবিটের ব্যাপারটা নিয়ে। তার আগে আমরা একটু জিনিসটা ক্লিয়ার হয়নি যে তাহলে রকেটটা স্পিডটা স্টেপ বাই স্টেপ বাড়তেছে, ঠিক আছে। তো এরপরে এই জিও স্টেশনের সম্পর্কে জানতেছি। এটা সম্পর্কে জানতে হলে দেখো, স্পেসে এই যে স্যাটেলাইটটা পৌঁছানোর পরে তার ওখানে এবার তো রকেটের এখন কাজ নেই। রকেটটা স্পেসে এই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে নির্দিষ্ট দূরত্ব পৌঁছাই দিয়ে সে কী হয়ে যাবে, সে নিষ্ক্রিয় হয়ে যাবে, সে নিচে চলে আসবে, হ্যাঁ। আর তখন ওই স্যাটেলাইটটা ওখানে ছেড়ে দিবে স্যাটেলাইটটাকে। তো স্যাটেলাইটটাকে কত স্পিডে ছেড়ে দিতে হয়, স্যাটেলাইটটাকে একটা স্পিডে ছেড়ে দিতে হয়, আদারওয়াইজ সে তো পড়ে যাবে। তো স্যাটেলাইটটাকে একটা স্পিড না ছাড়লে সে পড়ে যাবে। কেন স্পিডে ছাড়তে হয় আর কত স্পিডে ছাড়তে হয়? কারণ স্পিডে ছাড়তে হয় দুটা কারণে। একটা হচ্ছে তোমার এখানে দেখাচ্ছে যে সেন্ট্রিপেটাল, এই যে দেখা যাচ্ছে এখানে যে সেন্ট্রিপেটাল ফোর্সের কারণে। তো সেন্ট্রিপেটাল ফোর্সটা কি? সেন্ট্রিপেটাল ফোর্সটা হচ্ছে যে মনে করো এই একটা জিনিসকে পৃথিবী যে অ্যাট্রাকশন করতেছে নিচের দিকে, মনে করো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি। একটা ছেলে একটা বল ছুঁড়ে মারছে, বলের মধ্যে একটা সুতা লাগায়ে বলটা ছুঁড়ে মারছে তার হাত থেকে। তাই ছুঁড়ে মারছে, কিন্তু বলটা ঘুরে তার দিকে আসতে চাচ্ছে, কারণ তার হাতে একটা বাধা পাচ্ছে, হ্যাঁ, তার হাতে একটা টান পাচ্ছে, অ্যাট্রাকশন পাচ্ছে। তো এই যে অ্যাট্রাকশনটা পাচ্ছে তার হাতের মধ্যে, এই টানটা হচ্ছে পৃথিবীর অ্যাট্রাকশন। এই পৃথিবীর অ্যাট্রাকশনটা বা এই যে টানটা, ভিতরের দিকে একটা যে টান অনুভব করে মানুষ তার ইনওয়ার্ডসে, ওটাকে বলে সেন্ট্রিপেটাল। আর ঠিক উল্টা দিকে একটা ফোর্স অনুভূতি হয়, হ্যাঁ। প্রত্যেকটা জিনিসই আমরা পড়েছিলাম, প্রত্যেকটা জিনিসই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, হ্যাঁ, অপোজিট একটা রিয়াকশন আছে। তো এটার এই দিকে ভিতরের দিকে একটা টান দিচ্ছে, আবার বাইরের দিকে একটা টান দিচ্ছে, কারণ সে কিন্তু স্বভাবত কি যাচ্ছে, বাইরের দিকে যেতে চাচ্ছে, কারণ তাকে আমি ওই দিকে ছুঁড়ে মারছি, সে বাইরের দিকে যেতে চাচ্ছে। এই যে এই বলটা বাইরের দিকে যেতে চাচ্ছে, কিন্তু আমার এই অ্যাট্রাকশনের কারণে সে আবার ভিতরের দিকে চলে আসতে চাচ্ছে। তো এই যে একটা পৃথিবীর এই যে সেন্ট্রিপেটাল অ্যাট্রাকশন ফোর্স, এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্সও বলে। তো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে সে এদিকে চলে আসতে চাচ্ছে, আবার সে তার নিজস্ব গতির কারণে সে বাইরের দিকে যেতে চাচ্ছে। এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, একটা হচ্ছে সেন্ট্রিপেটাল আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। মানে একটা জিনিস যেতে যাচ্ছে এই দিকে,
হ্যাঁ, কিন্তু জিনিসটাকে আমি এদিকে ধরে রাখছি অ্যাট্রাক্ট করে, সে কিন্তু ওদিকে যেতে যাচ্ছে তার স্বাভাবিকভাবে তার গতির কারণে, তার স্পিডের কারণে, ভেলোসিটির কারণে, কিন্তু আমি তাকে এদিকে ধরে রাখছি। তো যে আমি তাকে এদিকে ধরে রাখছি এটাকে বলা হয় সেন্ট্রিপেটাল, আর এই যে উপরের অংশটাকে এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল। তো এই সেন্ট্রিপেটালটা যে অ্যাট্রাকশনটা, সেটা এখানে ভালো করে বুঝিয়ে দিয়েছে যে এই যে ছেলেটা মনে করো, এই ছেলেটা মনে করো এটা হচ্ছে একে বুঝেছে একটা পৃথিবী এক্সিস্ট, আর এটা এই যে ঘুরতেছে এটা হচ্ছে অরবিট, মানে এই যে উপরের বাইরের অংশটা এটা হচ্ছে অরবিটটা, স্পেসটা এটা মনে করো স্পেস, এটা অরবিট, ঠিক আছে। এই অরবিটে এটা এই বলটা মনে করো স্যাটেলাইট, তো স্যাটেলাইটটা এভাবে ঘুরতেছে। তো স্যাটেলাইটটাকে কী করতেছে, স্যাটেলাইটটাকে পৃথিবী তার নিচের দিকে অ্যাট্রাক্ট করতেছে। এটা হচ্ছে তোমার সেন্ট্রিপেটাল ফোর্স। আবার এটা বাইরের দিকে যেতে চাচ্ছে, বাইরে যেতে চাচ্ছে। তো এই যে নিচের দিকে একটা ফোর্স, উপরের দিকে একটা ফোর্স, তার একটা উপরের দিকে একটা ফোর্স, আর পৃথিবীর তার নিচের দিকে টানতেছে। এই দুইটা ফোর্সের কারণে একটা ব্যালেন্স হয়, এখান থেকে একটা কি হয়, ব্যালেন্স হয়। তো এই ব্যালেন্সের কারণে সে ওখানে বছরের পর বছর একটা গতিতে, একটা নির্দিষ্ট একটা স্পিডে তাকে যখন ছেড়ে দেওয়া হয়, তাহলে সে অনন্তকাল ঘুরতেই থাকে, ঠিক আছে। আর এটা কিন্তু গোল সার্কেল হয়ে ঘুরে না, এটা অনেকটা এগের মতো এগ শেপে, ঠিক আছে, ডিম্বাকৃতি। তো এই যে এইভাবে সে ঘুরতে থাকে, এটাকেই বলা হয় নির্দিষ্ট একটা মানে অরবিট। হ্যাঁ, সে নির্দিষ্ট একটা অরবিটে সে সবসময় কী রোটেট হতে থাকে। তো এই পৃথিবীকে, এই যে আমাদের মুনও কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকে। তো এরকম তোমার এই স্যাটেলাইটগুলোও পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে পৃথিবীর চারদিকে। তো যখন তুমি এই যে জিও স্টেশনের কথা যেটা বললাম, জিও স্টেশনারির ক্ষেত্রে কি হয়, এই জিও স্টেশনারির ক্ষেত্রে যখন ওই পজিশনে একটা স্যাটেলাইট ছেড়ে দেওয়া হয়, তখন পৃথিবীর, তুমি যেমন করে এখানে দাঁড়ায় আছো, এখান থেকে স্যাটেলাইটটা এখানে যখন ছেড়ে দেওয়া হবে, তখন এখান থেকে স্যাটেলাইটটাকে স্থির মনে হয়। হ্যাঁ, মনে হয় যে স্যাটেলাইটটা এখানে দাঁড়িয়ে আছে। কেন মনে হয় এটা? কারণ এই জিও স্যাটেলাইটটা তোমার যেভাবে ঘুরে, যে গতিতে, যে স্পিডে, সেটা পৃথিবী তার নিজের এক্সিস্টে ঘুরে, তোমার পুরো নিজের এক্সিস্টে তার ঘুরে আসতে পৃথিবীর নিজের সময় লাগে 24 আওয়ার্স। তো এই স্যাটেলাইটটারও তার নিজের এক্সিস্টে ঘুরে আসতে তার সময় লাগে 24 আওয়ার্স, ঠিক আছে। সে তার অরবিটটা কমপ্লিট করে 24 আওয়ার্সে। তো এরও 24 আওয়ার্স, এরও 24 আওয়ার্স। এই জন্য পৃথিবী থেকে একে দেখতে কি মনে হয় যে এক জায়গায় স্থির আছে। এই ধরনের স্যাটেলাইটগুলো নর্মালি ওই যে কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, নর্মালি কমিউনিকেশন স্যাটেলাইটগুলো এই ধরনের জিও স্টেশনারি লেভেলে থাকে। মনে করি আমাদের বাংলাদেশের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওইটা এই জিও স্টেশনারি লেভেলে আছে, ঠিক আছে। তো বেশিরভাগ কার্যকরী যে স্যাটেলাইটগুলো, তারা সবাই এই লেভেলেই থাকে। তো এটার একটা কারণ আছে, যে এটা জানতেছি আমরা। তার আগে আমরা দেখি যে এই লেভেলগুলো কি লেভেল আছে এখানে, ঠিক আছে। মনে করো প্রথমে 2টা লেভেল আছে, এই স্যাটেলাইটের মেইনলি 2টা লেভেল। হ্যাঁ, এখানে মাঝখানে প্রথমে আছে লিও লেভেল, তারপর আছে জিও লেভেল। তো এই জিও আর লিওর মাঝখানে আছে একটা, সেটা হচ্ছে মিও লেভেল, ঠিক আছে। তো এই লিও লেভেল মানে কি, লো আর্থ অরবিট, এল ফর লো, আর এই ফর আর্থ, ও ফর অরবিট, লো আর্থ অরবিট। এটা কি, এটা হচ্ছে তোমার, এটা কাউন্ট করা হয় 160 কিলোমিটার উপর থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। আমাদের গ্রাউন্ড থেকে 160 কিলোমিটার থেকে শুরু করে 2000 কিলোমিটার পর্যন্ত এই লিও লেভেলটা হিসাব করা হয়। তো দেখো, এখন এই স্পেসটা তোমার 28,000 কিলোমিটার কি করে, এই স্পেসে, এখন স্পেসে কি করে তোমার স্যাটেলাইটটা কতটুকু স্পিডে ঘুরে। এর আগে আমরা দেখেছিলাম যে রকেটটা কত স্পিডে উঠতেছে, রকেটের স্পিডটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। রকেটের স্পিডটা ইনক্রিজ হচ্ছে, যত উপরের দিকে যাচ্ছে তত উপরের দিকে সে ডে বাই ডে ইনক্রিজ করতেছে। প্রথমে বেশি স্পিড দিতে পারতেছে না, কিন্তু এখানে একটু স্যাটেলাইটের ক্ষেত্রে জিনিসটা একটু উল্টো। স্যাটেলাইটের ক্ষেত্রে কি হয়, তোমার লিও লেভেলে স্পিডটা
কি থাকে, এই যে 28,000 কিলোমিটার পার আওয়ারে থাকে, তার মানে পার সেকেন্ডে সে 8 কিলোমিটার যাচ্ছে। তো এটা এই লিও লেভেলে এটার স্পিডটা কি থাকে, খুব বেশি থাকে এবং সে খুব জোরে ঘুরে লিও লেভেলে। লিও লেভেলটা কতটুকু, লিও লেভেলটা মনে করো আমাদের আর্থ থেকে বেশি উপরে না, 160 কিলোমিটার উপরে, ঠিক আছে। এটা 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 মনে করি, আচ্ছা এখানে দেখা, এটা মনে করো আর্থ, এইটা এই বেশি উপরে না, এখানে, হ্যাঁ 160 কিলোমিটার। আর এই জিও লেভেলটা হচ্ছে এই যে এত উপরে, ঠিক আছে। তাইলে একটা জিনিস নোটিস করো, এই 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 অংশটা সে অনেক স্পিডে ঘুরে, এই অংশটা ঘুরে সে কত, 28,000 কিলোমিটার স্পিডে, 28K কিলোমিটার স্পিডে সে ঘুরে। তো এত স্পিডে সে ঘুরতে থাকে, তাহলে এইটা পার করতে তার কতটুকু সময় লাগতে পারে, খুব কম সময় লাগে, 90 মিনিট সময় লাগে, ঠিক আছে। এতটুকু পার করতে 90 মিনিট সময় লাগে। দেখো আমাদের স্পেস স্টেশন যেটা আছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা এই লেভেলে থাকে, লিও লেভেলে থাকে, ঠিক আছে, লিও লেভেলে থাকে। এই জন্য এটা পুরো পৃথিবীর এক্সিস্টে তার কমপ্লিট করতে তার মাত্র 90 মিনিটস লাগে। আর এখানে দেখ, এখানে কিন্তু দূরত্বও কম, এখানে দূরত্বও কম, যে মানে অরবিটের দূরত্বও কম। এই যত দূরে যাচ্ছে তত এই তোমার অরবিটের পুরো এই ইয়াটা, দূরত্বটা কী হয়ে যাচ্ছে, ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, তত ডিস্টেন্সে বেড়ে যাচ্ছে। সেজন্য উপরে গেলে তোমার সময়ও বেশি লাগে। এখানে মাত্র 90 মিনিট লাগতেছে এবং এখানে তার স্পিড বেশি, কিন্তু যখন সে জিওতে যাচ্ছে তার স্পিড কিন্তু থাকতেছে মাত্র 10,000 কিলোমিটার পার আওয়ারে, মাত্র 10,000 কিলোমিটার। এখানে থাকে 28K, এখানে থাকে 10K পার আওয়ার, ঠিক আছে। তো 10K থাকে এই কারণে, বা এটাকে বলতে পারো 3 কিলোমিটার পার সেকেন্ডে। তো এই কারণে সে দেখা যাচ্ছে পুরো পৃথিবীকে তার এক্সিস্ট করতে 24 আওয়ার্স সময় লাগে, 24 আওয়ার্স, যেটা পৃথিবীর সমান। এই কারণে জিও লেভেলে যে স্যাটেলাইটগুলো থাকে এগুলোকে আমাদের পৃথিবী থেকে মনে হয় যে স্থির। তো তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে যত নিচে থাকবে, এখানে একটা কথা লিখেছি, ইট মিনস লোয়ার হাইট ফ্রম দ্য গ্রাউন্ড হায়ার দ্য অরবিট স্পিড অফ দ্য স্যাটেলাইট। তার মানে যত নিচে থাকবে, হ্যাঁ এর নিচে আছে, এই জন্য কি অরবিট স্পিড কী হচ্ছে, অরবিট স্পিডটা বেশি থাকতেছে। আবার যত উপরে যাচ্ছে তত অরবিট স্পিড কমে যাচ্ছে, প্লাস দূরত্ব বেশি বেড়ে যাচ্ছে, এই কারণে সময় বেশি লাগতেছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে এই জিনিসটা পড়ে নেবা। তো আমাদের এখানে এই সেম কথাটাই বলেছে, এগুলো এখানে যা লিখেছি এতক্ষণ থেকে যা বলেছি সেগুলোই। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বুঝেছো, এটা অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আশা করি তোমরা পড়বে। ধন্যবাদ।